আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি রেসিপি নিয়ে। চুলাতে কিভাবে আমি তান্দুরি চিকেন তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেডিমেড প্যাকেট মসলা দিয়েও কিন্তু অসম্ভব মজার এই তান্দুরি চিকেন ঘরেই তৈরি করে নিতে পারেন। প্রথমে চিকেনগুলোকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরতে দিয়েছি। এবার মসলাটা রেডি করব। প্রথমে তান্দুরি চিকেনের যে প্যাকেট মসলা পাওয়া যায় সেটা নিয়েছি। তারপরে দিয়েছি টক দই, আদা রসুন পেস্ট, হোয়াইট ভিনেগার, লবণ, সয়া সস আর টমেটো সস। সাথে আরো দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো এখানে হোয়াইট ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এখানে হোয়াইট ভিনেগারটাই দিয়েছি। সব শেষে দিয়েছি সরিষার তেল। আর সাথে আরো একটু গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি। আমার কাছে তান্দুরি চিকেনটা একটু ঝাল, ঝাল হলেই ভালো লাগে। এবার ম্যারিনেশন এর পালা। চিকেনটা কিন্তু ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। চিকেনটা কাটার সময় কিন্তু অবশ্যই এর গায়ে চিড়ে দিতে হবে। নাহলে মসলাটা ভালো করে ঢুকবে না। মসলাটা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। সাথে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি কালারটা সুন্দর আসার জন্য। এটা স্কিপ করতে পারেন আপনারা। রেস্টুরেন্ট গুলোতে সামান্য কালার ইউজ করে যাতে দেখতে একটু লোভনীয় দেখা যায়। চিকেনটা কমপক্ষে ৪-৫ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে আর ওভারনাইট করে রাখতে পারলে আরো ভালো। আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম। এভাবে একসাথে বেশ কিছু চিকেন ম্যারিনেট করে রেখে দিলে হুটহাট বাচ্চাদের চাহিদা পূরণ করা যায়। মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় বা হুট করে গেস্ট আসলো, গেস্টকেও সার্ভ করা যায়। বাচ্চারা এমনিই বাইরের খাবারের প্রতি একটু বেশি আগ্রহী থাকে। তো এভাবে যদি আমরা ঘরেই বাইরের স্বাদের চিকেনটা তৈরি করে দিতে পারি, তবে তাদের বাইরের খাবারের প্রতি আগ্রহটা বেশ কিছুটা কমে আসবে। আর স্বাস্থ্যকরও বটে। আমি যেই স্টেপ বা যেই মসলা ইউজ করেছি সেভাবে যদি আপনারা তৈরি করেন, একদম পারফেক্ট রেস্টুরেন্টের স্বাদটাই ঘরে পাবেন। আশা করব আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবার প্যানে তেল গরম করে চিকেনটা দিয়ে খুব ভালোভাবে ২ পাশটায় লাল, লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার তাপটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না। তাহলে মসলাটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এজন্য অবশ্যই চিকেনগুলোকে মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। তাহলে চিকেনটা ভালো করে সিদ্ধও হবে আর ভেতরটা জুসি থাকবে। এভাবে একে সব চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি। কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে ভেজে নিতে হবে। সবশেষে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ম্যারিনেশন এর যে মসলাটা ছিল, ফ্রাই প্যানে সেই মসলাটা দিয়ে মসলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনগুলো এর উপরে দিয়ে দিতে হবে। এরপর চিকেনের সাথে মসলাটা ভালোভাবে মাখা হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে। এই তো রেডি হয়ে গেল আমার তান্দুরি চিকেন। দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। তো কেমন লাগলো আমার আজকের এই তান্দুরি চিকেনের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।